তরুণরা আমরাই তরুণ, আমাদেরই তরুণ। এ ধরনের অনেক কথা শোনা যায় এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন কথায়, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ থেকে। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন থাকে। অনেকের সমাবেশে দেখা যায় যে আ সামনের সারিতে যে কয়জন মানুষ বসা থাকেন এবং সামনে অডিয়েন্স হিসেবে যতজন মানুষ থাকেন তাদের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি থাকে। কিন্তু যেই সংগঠনটাকে বলা হয় যে তরুণরা মোটেও পছন্দ করছে না, তরুণরা একদম চাইছে না, সেই সংগঠনেরই ২ টি বড়, বড় সমাবেশ হয়ে গেল এবং সেখানে মানুষের ঢল দেখে বোঝা যাচ্ছে যে আসলেই তরুণরা কাকে চাচ্ছে। বলছিলাম বিএনপির কথা। বিএনপির ৩ টি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে ২ দফায় ২ টি প্রোগ্রাম হয়েছে ইতিমধ্যে। একটি চট্টগ্রামে এবং আরেক দফায় হয়েছে খুলনায়। চট্টগ্রামে হয়েছে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে এবং খুলনায় হয়েছে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সমন্বয়ে। এই যে ২ টি প্রোগ্রাম এবং সামনে আরো ২ টি প্রোগ্রাম আছে। একটি হচ্ছে বগুড়ায়, যেটি রংপুর এবং রাজশাহী বিভাগের সমন্বয় এবং আরেকটি আছে ঢাকায়, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগের সমন্বয়। এই প্রোগ্রামের কিছু ছোট্ট, ছোট্ট দিক নিয়ে আমি কথা বলব। প্রথমত আ রাজনৈতিক দলের প্রোগ্রামে অরাজনৈতিক আ লোকজনরা বক্তব্য দিচ্ছেন এবং রাজনৈতিক আ দলের নেতারা তারা শুনছেন এবং তারা সেই কথাগুলোকে গ্রহণ করছেন, সেগুলোকে লিপিবদ্ধ করছেন। তাদের নিজস্ব পলিসির আ অন্তর্ভুক্ত করার জন্য তারা কাজ করছেন। এটা হচ্ছে সেমিনার, অর্থাৎ এই যে প্রোগ্রামগুলো বিএনপির হচ্ছে তার ১ম দিনে থাকছে সেমিনার। এবং সেমিনারে যারা বক্তব্য দিচ্ছেন তারা কেউই রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তারা হচ্ছে স্ব-স্ব ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি, স্ব-স্ব ক্ষেত্রে স্কিলড যারা ম্যান পাওয়ার, স্কিলড এবং অনেক ভালো করে ফেলেছেন, তারাই এসব সেমিনারে পলিসি ডিসকাশন করছেন। শুধু বক্তব্য নয়, পলিসি ডিসকাশন করছেন, তাদের আইডিয়া গুলো শেয়ার করছেন। এবং তার পরের দিনে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে তারুণ্যের সমাবেশ, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, যেখান থেকে আগামী দিনে তরুণরা কি করবে সেটা নিয়ে কথা হচ্ছে। পরে যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে সেমিনার গুলো হচ্ছে, সেমিনার গুলোতে কি হচ্ছে, আহ কর্মসংস্থান এবং বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা, এইটা ছিল প্রথম সেমিনারের টাইটেল। পরের সেমিনারের টাইটেল হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা। এর পরের সেমিনারটি হচ্ছে কৃষি, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে। এবং শেষ যে সেমিনারটি হবে এটা হচ্ছে তারুণ্যের রাজনৈতিক ভাবনা এবং অর্থনৈতিক মুক্তি নিয়ে। অর্থাৎ এই যে সেমিনারগুলোতে চমৎকার চমৎকার সব বিষয়গুলো উঠে এসেছে এবং আমাদের দেশের প্রয়োজনে, আমাদের নাগরিক প্রয়োজনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো উঠে এসেছে। এটা কিন্তু চমৎকার একটা বিষয় যে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করবেন মানুষ, যারা স্কিলড ম্যান পাওয়ার তারা কথা বলছেন, মানুষ শুনছেন, রাজনৈতিক নেতারাও শুনছেন এবং মানুষ সেটার সাথে ইন্টারাক্ট করছেন। তারাও তাদের প্রশ্নগুলো করছেন, তারাও তাদের আইডিয়া গুলো দিচ্ছেন। চমৎকার ভাবে একটা পলিসি ডিসকাশন হচ্ছে, যেগুলো বিএনপি তাদের আহ দলীয় পলিসিতে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবে। এবং এই সেমিনার গুলোতে যে বিষয়টি হচ্ছে, এখানে খুব বেশি রাজনৈতিক আহ, নেতাদের অবস্থানের চেয়ে সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষার্থী, তরুণদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং একটা বিষয় খেয়াল করলাম যে চট্টগ্রাম পর্বের সেমিনারে একটা বিষয় ঘটেছে। একজন প্যানেলিস্ট তিনি বলছেন যে আমি জানি শেখ হাসিনা হয়ে ওঠা সম্ভব নয়, বিএনপি শেখ হাসিনার মতো হবে না, তারপরও বিএনপি যদি শেখ হাসিনা 10% হওয়ার চেষ্টা করে বা বিএনপি যদি ভুল করে আপনারা আওয়াজ তুলবেন। এই যে একটা চমৎকার বিষয়, একটা রাজনৈতিক দলের অনুষ্ঠানে একজন বক্তা এইভাবে কথা বলতে পারে, এটা কিন্তু আমাদের অবশ্যই ভাবতে হবে যে এটা বিএনপির রাজনৈতিক যে অবস্থান সেটাকে কিন্তু পরিষ্কার করে। এরপরে খুলনা পর্বে একটা বিষয় দেখলাম, একজন আহ, দর্শক তিনি কথা বলতে গিয়ে, তিনি একটা বক্তব্য করতে গিয়ে বা প্রশ্ন করতে গিয়ে তিনি বললেন যে আমি প্রধান অতিথির বক্তব্যের সাথে বিনয়ের সাথে দ্বিমত করছি। এবং প্রধান অতিথি সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে আমলে নিয়েছেন। তিনি এটার জন্য উত্তেজিত না হয়ে তিনি হেসে হাস্যরসাত্মক ভাবে এটার উত্তর দিয়েছেন। এই যে চমৎকার একটা ব্যাপার, এটা কিন্তু বিএনপির
রাজনৈতিক যে বিএনপির অবস্থান সেটাকে পরিষ্কার করে। অর্থাৎ এই যে বিএনপি তরুণদেরকে ডাকছে, বিএনপির ডাকে যে তরুণরা জমায়েত হচ্ছে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের পরে খুলনার সার্কিট হাউস মাঠে, যে লাখো তরুণের উপস্থিতি বলে দেয় যে বিএনপি তরুণদের কিংবা তরুণরাই বিএনপির, কিংবা বিএনপি তরুণদের একমাত্র আশ্রয়স্থল। ধন্যবাদ।